হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা এই ইলেকট্রিক চার্জের চ্যাপ্টারটা শুরু করছিলাম। হ্যাঁ, সো আজকে আমাদের এইটা রিলেটেড সেকেন্ড লেকচার। এরপরে আমরা ওয়েন্সডেতে যে লেকচারটা পাবো, ওই ওয়েন্সডের লেকচারে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, সো এখন ফার্স্টে এই চ্যাপ্টারের এই জিনিসটা শুরু করার আগে, আমাদের এই এক্সপ্লেনেশনটা শুরু করার আগে আমাদের দুই টাইপের ইলেকট্রিসিটি, হ্যাঁ, আমাদের দুই টাইপের ইলেকট্রিসিটি নিয়ে আমাদের একটা আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। দুই টাইপের ইলেকট্রিসিটি কি? একটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা আমরা এতদিন যে সার্কিটের মধ্যে করে আসছি না, ওই জিনিসটা। একটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, আরেকটাকে বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। একটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, আরেকটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখন স্ট্যাটিক ওয়ার্ডটার সাথে আমাদের একটা মিনিং কি, যে স্ট্যাটিক মানে হলো স্টেশনারি অর মুভ করে না এমন একটা জিনিস। ওকে, সো এখন কারেন্ট ইলেকট্রিসিটি কোনটা? যেখানের মধ্যে চার্জগুলি ইজিলি মুভ করতে পারে, ওয়্যার দ্য চার্জেস ফ্লো। হ্যাঁ, আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি? ওয়্যার দ্য চার্জেস বিল্ড আপ, where the charges build up, যে চার্জগুলো ওখানে কি হয়ে থাকে? বিল্ড আপ হয়ে থাকে, জমা হয়ে থাকে। হ্যাঁ, জমা হয়ে থাকে। সো ওখানের মধ্যে থেকে চার্জগুলি কি করতে পারে না? ইজিলি ফ্লো করতে পারে না অর মুভ করতে পারে না। সো যেই সময় চার্জগুলি ইজিলি ফ্লো করতে পারবে, ওইটাকে আমরা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি। অ্যান্ড আমরা এই চ্যাপ্টারে যেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিল করব, ওই জিনিসটা কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যে চার্জগুলি কি করবে? আটকায় থাকবে। কেন আটকায় থাকবে? ওয়াই ডাজ নট দ্য চার্জেস মুভ ইন স্ট্যাটিক ইলেকট্রিসিটি? ইট builds up in insulators. It builds up in insulator, যে ইনসুলেটরের ভিতর দিয়ে তো চার্জ কি করতে পারে না? ইজিলি ফ্লো করতে পারে না। সো তাহলে এর জন্য কি করবে? ইনসুলেটরের মধ্যে এরকম চার্জগুলি বিল্ড আপ হইতে থাকবে। হ্যাঁ, সো এখন এখানে ইন পার্সন ক্লাসে অনেকগুলো জিনিসই শেখানো যাইতো, এগুলো এক্সপেরিমেন্ট করে করেও দেখানো যাইতো। তোমরা পিচ্চিকালে কখনো এরকম করছো যে একটা পেন, হ্যাঁ, একটা পেন নিয়ে তোমরা চুলের সাথে ঘষে, হ্যাঁ, একটা পেন নিয়ে চুলের সাথে ঘষলা। চুলের সাথে ঘষলে কি হবে? আমাদের চুলও কি, আমাদের হেয়ার হলো একটা ইনসুলেটর, দেন পেন, আমাদের বেশিরভাগ পেনই কি প্লাস্টিক দিয়ে বানানো থাকে না? সো তাহলে প্লাস্টিকও কি একটা ইনসুলেটর। হ্যাঁ, সো তাহলে পেন এরকম আমরা চুলের মধ্যে ঘষলে পরে দেন কি করা যায়? দেন কতগুলি মনে করে এরকম স্মল পিস অফ পেপার আছে, হ্যাঁ, স্মল পিস অফ কতগুলি ছোট ছোট পেপারের পিস আছে। এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে পেপারের মধ্যে তো ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, রাইট? পেপারের মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস আছে, পজিটিভ নেগেটিভ ইকুয়াল নাম্বার। তো তার মানে কি পেপারগুলি হলো আনচার্জড। হ্যাঁ, আনচার্জড পেপারস, আনচার্জড পিসেস অফ পেপারস, আনচার্জড পিসেস অফ পেপারস। আর এখানের মধ্যে কি, এটা হলো আমাদের প্লাস্টিক পেন, প্লাস্টিক পেন রাবড অ্যাগেনস্ট হেয়ার। সো তাহলে চুলের সাথে আমরা কি করলাম? এরকম পেনটাকে ঘষলে পরে কি হবে? ইদার পেন কোনো ইলেকট্রন গেইন করবে বা লুজ করবে। সো তাহলে আমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে সাপোজ যে পেনটা কি করছে? ইলেকট্রন লুজ করছে। সো তার মানে কি পেনের মধ্যে এখন কি চার্জ বেশি? পজিটিভ চার্জ বেশি। নেগেটিভ যে নাই এমন কিন্তু না। হ্যাঁ, নেগেটিভ চার্জ যে পেনের মধ্যে নাই এমন না, কিন্তু নেগেটিভ চার্জ কি কম আছে। কেন কম? বিকজ এই যে চুলের সাথে ঘষতে সময়, হ্যাঁ, পেনটা যখন নাকি চুলের সাথে ঘষছি তখন কি হয়েছে? তখন পেনের থেকে কিছু ইলেকট্রন লুজ হয়ে কোথায় চলে গেছে? হেয়ারে চলে গেছে। ওকে, সো তাহলে পেনটা এখন কি? দ্য পেন ইজ পজিটিভলি চার্জড। হ্যাঁ, দ্য পেন ইজ পজিটিভলি চার্জড অ্যান্ড দ্য পেপারস আর নিউট্রাল। হ্যাঁ, দ্য পেপারস আর নিউট্রাল, পেপারগুলির মধ্যে কি নাই? কোনো চার্জ নাই। এখন কি হবে? এখন যদি আমরা
এখন আমরা পেনের অপোজিট এন্ডে এখানে এনে যে পেনের কি আছে পজিটিভ চার্জ আছে, রাইট? সো এখন পেপারগুলি এখানে আছে, এই পেপারগুলি। তো এখন পেপারগুলি কি করে? পেপারগুলি পেনের সাথে লেগে যায় না। তোমরা যে যদি এরকম পিচ্ছিকালে করে থাকতা, বেশিরভাগ মানুষের এটা করে থাকা উচিত। আই হোপ তোমরা এরকম জিনিসগুলো এক্সপেরিমেন্ট করছো, হ্যাঁ? সো এখন এখানের মধ্যে কি বেসিক্যালি এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইকুয়াল অ্যামাউন্টে ছিল, কিসের মধ্যে? পেপারের মধ্যে। এখন কি হবে যখন নাকি আমরা এরকম একটা পজিটিভলি চার্জড, হ্যাঁ, যখন নাকি আমরা এরকম একটা পজিটিভলি চার্জড একটা পার্টিকেল আনচার্জড পার্টিকেলের কাছে নিয়ে আসছি, পেপারগুলা কি আনচার্জড না? এই যে সরি, এই পেপারগুলা কি, তাদের তো কোনো ওভারঅল চার্জ নাই, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আছে, ইকুয়াল নাম্বার অফ কি আছে, নেগেটিভ আছে। সো তাহলে তাদের ওভারঅল কোনো চার্জ নাই। কিন্তু এখানের মধ্যে দেখো যে এই যে যখন নাকি পেপারটার কাছে আমরা পেনটাকে নিয়ে আসলাম, পেপারের কাছে যখন নাকি পেনটাকে নিয়ে আসলাম, তখন কি হবে? আমরা কি জানি? পজিটিভ চার্জ কি মুভ করতে পারে? পজিটিভ চার্জেস ডাজ নট মুভ। সো তাহলে এই জিনিসটা একদম ভালো মতো লিখে রাখতে হবে যে পজিটিভ চার্জেস ডাজ নট মুভ, ডাজ নট মুভ। সো তাহলে মুভ করবে কে? শুধু নেগেটিভ চার্জ শুধু মুভ করতে পারবে। নেগেটিভ চার্জেস ক্যান মুভ, ওকে? সো তাহলে নেগেটিভ চার্জগুলো কি করতে পারবে? মুভ করতে পারবে। সো এখন তাহলে আমাদের কাজটা কি দেখো, যে পেপারটা তো নিউট্রাল, ভালো কথা, নিউট্রাল পেপার, ঠিক আছে, কিন্তু পেপারের নেগেটিভ চার্জগুলি কি হবে? পেপারের নেগেটিভ চার্জগুলি অ্যাট্রাক্ট হবে। কার কাছে অ্যাট্রাক্ট হবে? এই যে বাইরে থেকে যে আমরা একটা পজিটিভ চার্জ পার্টিকেল নিয়ে আসছি, কাছাকাছি নিয়ে আসছি না? সো এখন কি হবে? পেপারের নেগেটিভলি চার্জড যে পার্টিকেলগুলি, পেপারের নেগেটিভলি চার্জ পার্টিকেলগুলি কারা? ইলেকট্রনগুলি। অ্যান্ড ইলেকট্রনগুলি তো মুভ করতে পারে। সো তাহলে পজিটিভ চার্জগুলি যেই পজিশনে ছিল ওখানেই আছে, হ্যাঁ, পজিটিভ চার্জগুলি যেই পজিশনে ছিল ওখানেই আছে, আর নেগেটিভ চার্জগুলি কি হবে? অ্যাট্রাক্টেড হয়ে কাছে চলে আসবে, ওকে? সো তাহলে কি হইলো এখানের মধ্যে, যে নেগেটিভ চার্জগুলি বেশি সামনে চলে আসছে। সো তাহলে ওভারঅল, হ্যাঁ, সো তাহলে ওভারঅল এখানের মধ্যে ব্যাপারটা কি হয়েছে? ওভারঅল ব্যাপারটা এরকম হয়েছে যে পেপারের এই সাইডটা, পেপারের এই সাইডটা কি হয়ে গেল? নেগেটিভলি চার্জড হয়ে গেল না? পেপারের যেই সাইডে নেগেটিভ চার্জগুলি এসে বেশি বেশি জমা হয়ে গেছে, হ্যাঁ, পেপারের যেই সাইডে এসে নেগেটিভ চার্জগুলি বেশি করে জমা হয়ে গেছে, ওখানের মধ্যে কি হবে? ওইটা দ্য পেপার ইজ পার্শিয়ালি নেগেটিভলি চার্জড, হ্যাঁ, পার্শিয়াল নেগেটিভ চার্জ ওই সাইডে। আর এই নিচের সাইডে কি হবে? এই নিচের সাইডে পার্শিয়াল পজিটিভ চার্জ, নিচের সাইডে পার্শিয়াল পজিটিভ চার্জ, ওকে? সো তাহলে উপরের সাইডে যেখানে নাকি আমাদের পজিটিভলি চার্জড পেনটা আছে, সো এই পেনের কাছে নেগেটিভ চার্জগুলো এসে জমা হয়ে যাবে। সো তাহলে ওই পার্টটা হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভ, আর নিচের পার্টটা হয়ে যাবে কি? পার্শিয়ালি পজিটিভ। সো তাহলে এই যে এই পার্শিয়ালি নেগেটিভ পার্ট অফ দ্য পেপার অ্যান্ড পজিটিভ চার্জড পেন, সো তারা দুজন কি করবে? অ্যাট্রাক্ট করবে, রাইট? তারা অ্যাট্রাক্ট করে তখন কি করবে? পেপারগুলি তখন পেনের কাছে অ্যাট্রাক্ট হয়ে কিছুক্ষণ কি করবে? অ্যাট্রাক্ট হয়ে লেগে থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদের অবজারভেশন, আই হোপ তোমাদের অনেকজনেরই করা হয়েছে জীবনে। সো এখানের থেকে আমাদের মেইন কাজটা কি? এই যে আমরা কি করলাম? ফোর্সেস বিটুইন চার্জড অ্যান্ড আনচার্জড পার্টিকেলস, চার্জড অ্যান্ড আনচার্জড পার্টিকেলস অর অবজেক্টস বলি এখানে, হ্যাঁ, চার্জড অ্যান্ড আনচার্জড অবজেক্টস কি হবে? The charged object attract or repel
the negative charges on the on or off যেটা লিখি of the uncharged object যে আনচার্জড অবজেক্টের যে নেগেটিভ চার্জগুলি আছে তাদেরকেই তো কি করতে পারবে ইদার অ্যাট্রাক্ট করবে আর রিপেল করবে কোন দুইটা আবার এখানের মধ্যে এক্সাম্পল দিয়ে বলবো হ্যাঁ সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দ্য চার্জড অবজেক্ট অ্যাট্রাক্ট অর রিপেল দ্য নেগেটিভস লিখছি নেগেটিভ চার্জেস অফ দ্য আনচার্জড অবজেক্ট ব্যাপারটা কেমন uncharged object thus making one side of the uncharged object thus making one side of the uncharged object to have the opposite charge to have the opposite charge to that of the opposite to what opposite to that of the charged particle opposite to that of the charged particle or object charged object so the charged and uncharged object so the charged and uncharged objects are attracted towards each other ওকে সো তাহলে বেসিক্যালি এখানের মধ্যে কি বলতেছে এই জিনিসটা আরেকবার দেখে নাও এক্সাম্পল যদি আমরা দুইটা ডিফারেন্ট এক্সাম্পল দেই যে পেপার হলো আনচার্জড পেপারের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে হ্যাঁ পজিটিভগুলো ব্লু দিয়ে আঁকতেছি নেগেটিভগুলা রেড দিয়ে আঁকতেছি ওকে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে অ্যান্ড আমরা যেই অবজেক্টটা নিয়ে আসলাম চার্জড অবজেক্টটা পেপারটা হলো আনচার্জড হ্যাঁ পেপারটা হলো আনচার্জড আর আমরা যেই অবজেক্টটা নিয়ে আসছি অবজেক্টটা হলো চার্জড অবজেক্টের চার্জ আমরা দেই সাপোজ অবজেক্টের চার্জ আমরা দিলাম হলো নেগেটিভ ওকে অবজেক্টের চার্জটা আমরা নেগেটিভ দিলাম সো এখন কি হবে এখন ব্যাপারটা কি হবে দেখো এই যে আমাদের negatively charged object and uncharged paper যে একটা অবজেক্ট চার্জড আর একটা অবজেক্ট হলো আনচার্জড পেপার সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে আনচার্জড পেপার আর আনচার্জড অবজেক্ট যেটাই বলো সো এখন এখানের মধ্যে কাজটা কি পেপারের নেগেটিভ চার্জগুলি কি করবে রিপেলড হয়ে দূরে সরে যাবে আর পজিটিভ চার্জগুলি যেখানে ছিল ওইখানেই থাকবে সো এই যে কি হইলো এখানের মধ্যে ব্যাপারটা কি হলো দেখছো যে এখানের মধ্যে আমাদের নেগেটিভলি চার্জড একটা অবজেক্ট আনাতে কি হয়েছে আনচার্জড অবজেক্টের নেগেটিভ চার্জগুলি রিপেলড হয়ে গেছে এই যে এখানের মধ্যে কি বলা আছে দ্য চার্জড অবজেক্ট অ্যাট্রাক্ট অর রিপেল দ্য নেগেটিভ চার্জেস সো তাহলে চার্জড অবজেক্ট যদি নিজে নেগেটিভ হয় সো তাহলে কি করবে নেগেটিভ চার্জ অফ দ্য আনচার্জড অবজেক্টকে কি করবে রিপেল করে দিবে এই যে অবজেক্টটা নিজে নেগেটিভলি চার্জ সো তাহলে সে কি করছে আনচার্জড অবজেক্টের নেগেটিভ চার্জগুলোকে রিপেল করে দূরে সরায় দিছে সো তাহলে একটা সাইড কি হইলো এই যে এই সাইডটা কি হইলো উপরের সাইডটা পজিটিভ হয়ে গেছে না পার্শিয়ালি পজিটিভ সো তাহলে এই পার্শিয়ালি পজিটিভ অ্যান্ড এই নেগেটিভলি চার্জ অবজেক্টটা তাদের মধ্যে কি হবে এখন অ্যাট্রাকশন হবে হ্যাঁ সো তাহলে এই দুইটা জিনিসের মধ্যে আমাদের অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে অলরাইট সো তাহলে এইভাবে করে একটা কাজ অর
মাত্র আমরা যে এক্সাম্পলটা দেখাইছি ওই জিনিসটা আরেকবার দেখায় নেই তাড়াতাড়ি, যে অবজেক্টটা যদি নিজে হয় পজিটিভ চার্জ, অবজেক্টটা যদি নিজে হয় পজিটিভলি চার্জড, সো তাহলে এখানের জন্য আমাদের আনচার্জড পেপারের মধ্যে পজিটিভ আর নেগেটিভ ইকুয়াল অ্যামাউন্টে আছে, ইনিশিয়ালি পজিটিভ আর নেগেটিভ ইকুয়ালি অ্যামাউন্ট আছে। তো এখন অবজেক্ট নিজে হলো পজিটিভলি চার্জড অবজেক্ট, পজিটিভলি চার্জড অবজেক্ট, পজিটিভলি চার্জড অবজেক্ট আর আনচার্জড পেপার, আর আনচার্জড পেপার। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, এখানের মধ্যে কাজটা হবে যে এই আমাদের পজিটিভলি চার্জড অবজেক্টটার পজিটিভ চার্জের জন্য এই আনচার্জড পেপারের নেগেটিভ চার্জগুলি অ্যাট্রাক্টেড হয়ে উপরে চলে আসবে। পজিটিভ চার্জ তো আর মুভ করবে না, পজিটিভ চার্জগুলি নিজেদের পজিশনেই থাকবে। কি হইলো, পজিটিভ চার্জগুলি নিজেদের পজিশনেই আছে, হ্যাঁ, পজিটিভ চার্জগুলি নিজেদের পজিশনেই আছে, কিন্তু নেগেটিভ চার্জগুলি বেশি কর্নারে চলে গেছে, যে পজিটিভ চার্জ অফ দ্য পেনের কাছে অ্যাট্রাক্টেড হয়ে গেছে। সো তাহলে এখন কি হবে, এই পার্টটা কি হয়ে গেল, এই পার্টটা এখন পার্শিয়ালি নেগেটিভ, সো তাহলে দিস উইল বি অ্যাট্রাক্টেড টু দ্য পজিটিভলি চার্জড অবজেক্ট। সো তাহলে তখন তাদের মধ্যে কি হবে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এখন এখানের মধ্যে এরকম সেম জিনিস তোমরা আরও অনেক জায়গায় অবজার্ভ করে আসছো, অনেক জায়গায় কিসে, যে মাঝে মাঝে এরকম দেখা যায় যে একটা ট্যাপ থেকে, হ্যাঁ, একটা ট্যাপ থেকে এরকম পানি পড়তেছে, মনে করো একটা ট্যাপ থেকে এরকম পানি পড়তেছে, ঠিক আছে, একটা ট্যাপ থেকে এরকম পানি পড়তেছে। এখন এই পানি এরকম ড্রপ ড্রপ করেও করতে পারে, আর কি করতে পারে, একটা স্ট্রিম অফ ওয়াটার, এরকম একটা স্লো একটা স্ট্রিম অফ ওয়াটার এরকম পড়তেছে। এখন এইখানের কাছে যদি আমরা কি করি, এখন এরকম স্ট্রিম অফ ওয়াটারের কাছে যদি আমরা একটা চার্জড অবজেক্ট নিয়ে যাই, হ্যাঁ, যদি এরকম স্ট্রিম অফ ওয়াটারের কাছে যদি একটা চার্জড অবজেক্ট নিয়ে যাই, তখন কি হবে, তখন স্ট্রিম অফ ওয়াটারটা এরকম অ্যাট্রাক্টেড হয়ে কি করে, কাছে চলে আসে না। এই জিনিসটাও তোমাদের অনেকজনের অবজার্ভ করার কথা, যে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি হয়, এই জিনিসটা কেন হয়, এখানের মধ্যে আমাদের ওয়াটার মলিকুলগুলোকে কি করে, রোটেট করে ফেলে। আমরা কি জানি, এটা তো যাদের কেমিস্ট্রি আছে তোমরা সবাই অনেক ভালো মতো জানো, যে ওয়াটার ইজ আ পোলার মলিকিউল, হ্যাঁ, ছেলেদের মলিকিউল না, এটা হলো পোলার মলিকিউল। এখানের মধ্যে কাজটা কি, যে আমরা কি জানি, ওয়াটার মলিকিউল এরকম, যে এখানের মধ্যে কি আছে, অক্সিজেনের মনে করো ডট দিয়ে দেখায়, হাইড্রোজেনেরটা ক্রস দিয়ে দেখায়। সো এখন অক্সিজেনের দুইটা লোন পেয়ার থাকে না, সো অক্সিজেনের এই যে দুইটা লোন পেয়ার আছে, সো এখন তাহলে এই পার্টটা কি, অক্সিজেনের এই পার্টটা, দিস পার্ট ইজ পার্শিয়ালি নেগেটিভ, হ্যাঁ, আর হাইড্রোজেনের এই পার্টগুলা, এগুলা কি, হাইড্রোজেনের এই পার্টগুলি, দিস পার্টস আর পার্শিয়ালি পজিটিভ, এই পার্টগুলি হলো পার্শিয়ালি পজিটিভ, হ্যাঁ। সো তাহলে অবজেক্টের চার্জ যেটা থাকবে ওটার উপর ডিপেন্ড করে আমাদের স্ট্রিম অফ ওয়াটারগুলি কি করে, এমন বাঁকায় যায়, হ্যাঁ, স্ট্রিম অফ ওয়াটারটা এরকম একটু বেন্ড করে, ওকে। সো এরকম একটা, আর আরেকটা জিনিস আছে তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে এটা পাবা, যে একটা বেলুন, হ্যাঁ, একটা বেলুন, এখন তুমি একটা বেলুন এরকম ফুলায় দেন আটকায় দিছো, এখন তুমি বেলুনটা নিয়ে যদি কি করো, ইফ দ্য বেলুন ইজ রাবড এগেইনস্ট, বেলুনের ফ্যাব্রিকটা কি প্লাস্টিক দিয়ে বানানো না, তো তাহলে বেলুন ফ্যাব্রিকের সাথে তুমি যদি এখন কি করো, মনে করো একটা উলেন ক্লথ, ওর তোমার জাম্পার আছে, হ্যাঁ, যে সোয়েটার না, ওগুলোকে জাম্পারও বলে অনেকজন। সো এখন ওই জাম্পারের সাথে ওর উলেন একটা ক্লথের সাথে তুমি কি করলা, রাব করলা, হ্যাঁ, বেলুন একটা ইনসুলেটর, উলেন ক্লথ একটা ইনসুলেটর, এখন ওই দুটার মধ্যে রাব করলে কি হবে, বেলুনটা চার্জড হয়ে যাবে, যে বেলুনটা ইদার ইলেকট্রন গেইন করবে আর লুজ করবে। আমরা এমন দেই এবার, যে দ্য বেলুন, আমরা এবার দেই যে দ্য বেলুন গেইনড ইলেকট্রন, সো তাহলে বেলুনটা কি
বেলুনটা এখন কি আছে, এক্সেস ইলেকট্রন আছে, সো দ্য বেলুন ইজ নেগেটিভলি চার্জড। ওকে, সো দ্য বেলুন ইজ নেগেটিভলি চার্জড। এখন আমরা একটা ওয়ালের কাছে, হ্যাঁ, এখন আমরা একটা ওয়ালের কাছে বেলুনটাকে নিয়ে যাব। সো এখন এই ওয়ালের কাছে বেলুনটাকে নিয়ে যাব। এখন ওয়ালের মধ্যে কি আছে, ওয়ালের মধ্যে আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে। হ্যাঁ, ওয়ালের মধ্যে আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে। সো তাহলে এগুলো আমরা দিয়ে দেই, প্রত্যেকটা নেগেটিভের সাথে একটা করে পজিটিভ। সো এখন যদি এই বেলুনটা কাছে আসে, হ্যাঁ, এখন যদি এই বেলুনটা কাছে আসে তখন কি হবে, এই যে আমাদের বেলুনটা নেগেটিভলি চার্জ না, সো তাহলে ওয়ালের যে নেগেটিভ চার্জগুলি আছে, এই যে ওয়ালের যেই নেগেটিভ চার্জগুলি আছে, ওয়াল তো নর্মালি নিউট্রাল, ওয়ালের তো স্পেসিফিক কোনো চার্জ নাই, তার ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে। কিন্তু কি হবে, এই বেলুনটা কাছে আসলে পরে এই নেগেটিভ চার্জগুলি রিপেলড হয়ে কি করবে, পিছে চলে যাবে না, বেলুনের নেগেটিভের সাথে এই ওয়ালের ইলেকট্রনগুলি কি হবে, রিপেলড হবে। সো তাহলে তারা কি করলো, একটু পিছে চলে গেছে। এখন তাহলে বেলুনটা কি করবে, বেলুনটা ওয়ালের সাথে লেগে যাবে। ফর আ সার্টেন টাইম দ্য বেলুন উইল স্টিক টু দ্য ওয়াল। হ্যাঁ, ফর আ সার্টেন টাইম দ্য বেলুন উইল স্টিক টু দ্য ওয়াল। তো তাহলে এখানের মধ্যে কি করলো, বেলুনটা ওয়ালের মধ্যে একটা পার্শিয়াল চার্জ নিয়ে আসলো। ওকে, বেলুনটা কি করলো, ওয়ালের মধ্যে একটা পার্শিয়াল চার্জ নিয়ে আসলো। এই যে আমরা কি করতেছি, এই যে এখানের মধ্যে আমরা যদি ডায়াগ্রামটা জাস্ট সিম্পলিফাই করে ড্র করি, যে মনে করে এখন এই বেলুনটা এখন এই গায়ে লেগে গেছে, ঠিক আছে। এখন বেলুনের নেগেটিভ চার্জগুলি, বেলুনের এই নেগেটিভ চার্জগুলি কি করতেছে, বেলুনের এই নেগেটিভ চার্জগুলি ওয়ালের পজিটিভ চার্জগুলোর কাছে অ্যাট্রাক্টেড আছে, অ্যান্ড ওয়ালের নেগেটিভ চার্জগুলি কি করছে, রিপেলড হয়ে পিছে চলে গেছে। ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট হ্যাপেন্স বিটুইন আ চার্জড অবজেক্ট অ্যান্ড অ্যান আনচার্জড অবজেক্ট। হ্যাঁ, চার্জড অ্যান্ড আনচার্জড অবজেক্টের মধ্যে এরকম আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, কিভাবে করে এই জিনিসটা তোমাদেরকে ডিটেইলড ওয়েতে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখানো হয়েছে। ওকে, সো এই যে কি করতেছে, এই যে চার্জড পার্টিকেলগুলি আনচার্জ পার্টিকেলগুলোকে পার্শিয়ালি চার্জ বানায় দিচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি ইনডিউসড চার্জ। যে এই জিনিসটাকে আমরা কি বলি, ইনডিউসড চার্জ বলি। হ্যাঁ, এটা তোমাদের স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 88, হ্যাঁ, স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 88 কি পয়েন্টে লেখা আছে। হ্যাঁ, কি পয়েন্টের মধ্যে লেখা যে ইনডিউসড চার্জ জিনিসটা কি, ওইটা শুধু শুধু ডেফিনেশন এখানের মধ্যে টাইপ করার কোনো মানে নাই। অলরাইট, সো তাহলে এই জিনিসটা গেল। অ্যান্ড একটা জিনিস আছে যে গোল্ড লিফ, অনেকজন এখন খুশি হয়ে গেছে যারা বিড়ি খাও, যে গোল্ড লিফ নাম শুনে। এখন এটা হলো যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। হ্যাঁ, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। সো এখন এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ এই জিনিসটা নট ইন আওয়ার সিলেবাস, but we will discuss it when EHUB reopens. ওকে, EHUB খোলার পর আমরা এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ নিয়ে একটা ক্লাস নিব। এটা নিয়ে ডিটেইল একটা এক্সপ্লেনেশন আমাদের জানতে হবে, তাহলে আমাদের এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড ব্যাপারগুলো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন এই জিনিসটা গেল। সো ফর দ্য নেক্সট ক্লাস, আজকের ক্লাসটা অনেক ছোট, অলরেডি সেহরির সময় হয়ে গেছে। হ্যাঁ, সো তাহলে নেক্সট দিন আমরা কি পড়ব, নেক্সট ক্লাসে uses of static electricity, and also dangers and problems with static electricity. Okay, problems with static electricity আর uses of static electricity, এই জিনিসগুলো আমরা কভার করব
নেক্সট ক্লাসে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।